এই হচ্ছে দি গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল। আজ আমি বাঙালিদের একটা এমন ঘোরার জায়গা অথবা হিডেন জেমের সন্ধান দিতে চলেছি, যেটার পর আজকে এই ভিডিও দেখার পর অনেক কারো ট্যুরিস্ট প্লেস কিন্তু ওটা হতে চলেছে। এর আগের পার্ট মানে বিষ্ণুপুরে আমি ঘুরেছিলাম, তার ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যে ভিডিওতে আমরা বিষ্ণুপুরের প্রচুর মন্দির আরও বিষ্ণুপুর এবং জয়পুরের জঙ্গলও ঘুরেছিলাম, এই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই আগের পার্টটা দেখে নেবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি বিষ্ণুপুর থেকেই, কারণ বিষ্ণুপুর থেকে গনগনি অথবা গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু মাত্র 25 কিলোমিটার। তাহলে চলুন আজকের এই পর্ব শুরু করি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, আর আজকে আমরা এই বিষ্ণুপুর ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা বেরিয়ে গিয়ে যাব হচ্ছে গড়বেতা। গড়বেতার ওখানে আছে দি গ্রেট ক্যানিয়ন, ওয়েস্ট বেঙ্গলের গ্রেট ক্যানিয়ন, ওইখানে যাব এবং আপনাদের দেখাবো, এবং ওইটা দেখে আমরা আবার চলে যাব কলকাতায়। তো ভিডিওটা এন্ড অবধি দেখবেন। আর আগের পার্ট মানে বিষ্ণুপুরের পার্ট যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এই টেন্টে আমরা ছিলাম কালকে রাতে, এখানে আমরা ব্রেকফাস্ট করেছি। সব তথ্য বা এখানে কিভাবে আসবেন সব কিন্তু ওই ভিডিওতেই দেওয়া আছে। এই ভিডিওর থাম্বনেল লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। এমনি রেডি হয়ে গেছি, তাহলে চলুন। ব্যাগটাগ একদম গোছানো কমপ্লিট, ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার বেরোই গড়বেতার উদ্দেশ্যে। তারপর এখানে গ্রেট ক্যানিয়নটা দেখে, এখান থেকে বেশি দূর না, 25 কিলোমিটার, ওইটা দেখে আমরা আবার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। জয়পুর হয়ে আমরা আবার ফেরত যাবো। তাহলে চলুন, ঠিক আছে, এলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যাম্প থেকে, আর এখন আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের দিকে। ওই দিক দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, ঘুরিয়ে নিই এখান থেকে। এগুলো কি শালপাতা নাকি? শালপাতা নাকি গো এগুলো? এই শালপাতা ফোকাসছে আই থিঙ্ক। ও দি গ্রেট ক্যানিয়ন গড়বেতা, এখান থেকে 25 কিলোমিটার, বেশি দূর না। আর ওইখান থেকে সোজা আমাদের বারাসাত বা কলকাতা বলতে পারো 145 কিলোমিটার কাছাকাছি। তো দেখা যাক, ভিডিওটা এন্ড অবধি দেখবে, চলো মজা হবে। বেশ সুন্দর জায়গা। আমরা বিষ্ণুপুরকে বাই বাই বলে অথবা জয়পুরকে বাই বাই বলে চলে যাচ্ছি। আমরা অবশ্য এই দিক দিয়েই আসবো। আমরা এই দিক দিয়ে গড়বেতা হয়ে ওই গ্রেট ক্যানিয়নটা দেখে আমরা এই দিক দিয়েই আবার ফিরবো, কারণ এটাই হচ্ছে সবচেয়ে শর্টেস্ট রোড, তাড়াতাড়ি আসে এই রাস্তাটা দিয়েই। এসে বিরসা মুন্ডা হল্ট। এই ভাই, বালি ছিল, দেখে আসতে হবে এইসব রাস্তা, মারাত্মক বালি রয়েছে। এই জায়গাগুলোতে আসলে কিন্তু কিছুটা এরম রাস্তা পাবেন আপনারা, যেটাতে বাইক নিয়ে তো রাইড করতে হেভি লাগে। জানি না গাড়ি নিয়ে কতটা ভাল লাগবে, আশা করছি গাড়ি নিয়েও ততটাই ভাল লাগবে। আশেপাশে পুরো জঙ্গলে জঙ্গল, এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ছোট্ট, আর এখান থেকে 4 চাকা আই থিঙ্ক যায়, কারণ দুটো টায়ারের ইয়ে দেখছি আমি আপাতত, নিশ্চয়ই যায়। এখান থেকে এই রাস্তাটা ধরবো তো। বেশ ঘন জঙ্গল আছে কিন্তু এদিকে। তো এখন একটু অফ রোড হতে চলেছে। এই যে বর্ষাকালে তো সেই লেভেলে অফ রোড হয় আশা করছি। ওকে ওকে, চলো পেরিয়ে গেছি, বেশি ইয়ে ছিল না। এখান দিয়ে রাইড নেবো।
বেশ ভালো একটা অফরোড ছিল। এইটা হচ্ছে রেল লাইন, এই যে দেখতে পাচ্ছেন এটা রেল লাইন। আর ওরে বাবা, রাস্তা তো পিওর অফরোড। এটা কি একটা খুব অফরোড জায়গা। আজকে রোদ ওঠেনি, একটু মেঘলা ওয়েদার আছে। দেখুন গুগল ম্যাপ কোথা দিয়ে দেখাচ্ছে রাস্তা, জাস্ট দেখুন একটা চাকার রাস্তা দেখাচ্ছে। এক্ষুনি পড়তে যাচ্ছিলাম, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। ও গড, আমাদের এবার হেড দিয়ে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। আমি জানি না কোথায় যাচ্ছি, এইটুকু জানি যে আমি জঙ্গল দিয়ে যাচ্ছি। আমরা ঘুরে ঘুরে কিন্তু সেই একই জায়গায় আসছি বারবার। আহ সেই এয়ারপোর্টটাই কিন্তু আবার চলে এসেছি। আমরা জানি না আমরা ঠিক কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, বাট লেটস সি আমাদের গুগল ম্যাপ কোথায় নিয়ে যায়। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? 24 কিলোমিটার। তার মানে আমাদের 1 কিলোমিটার ভাবে ঘোরালো গুগল ম্যাপ। আর রাস্তাগুলো তো দেখলেন কোথা দিয়ে আসলাম আমরা। রাস্তাটা দেখুন, জাস্ট পুরো লাল মাটির রাস্তা। আর মানে কেউ নেই জাস্ট আশেপাশে, শুধু জঙ্গল আর জঙ্গল। উঁচু করে আপনাদের দেখালাম জায়গাটা। এখানে বর্ষাকালে বেশ ভালোই জল জমে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, এইসব মানুষরা এইসব রাস্তা দিয়ে চলে চলে মানে অভ্যাস হয়ে গেছে। আমাদের একদম মানে গলির রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আচ্ছা দেখতো মেন রোডে কি ওঠাবে না এই রাস্তা দিয়ে নিয়ে যাবে? ওঠাবে না। তো ফাইনালি এখানে আমরা পেলাম মেন রোড, হাইওয়ে পেয়ে গেছি। এবার এখান থেকে একটু টানা যাবে, ওটা একটু ঠিক এখান থেকে একটু টানতে পারবো। তো আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি, আর এটা হচ্ছে গড়বেতা থানা। আর এই গড়বেতা থানার পাশ থেকে আমরা চলে যাচ্ছি দি গ্রেট ক্যানিয়নের দিকে। এখান থেকে মনে হয় 2 কিলোমিটার মতন হবে। এই রাস্তা রাস্তায় এখানে দেয়া রয়েছে গনগনি। দি গ্রেট ক্যানিয়নের আর একটা নাম হচ্ছে গনগনি। তো প্রত্যেকটা জায়গায় দেয়া রয়েছে, মার্ক করা রয়েছে কোন দিকে যেতে হবে। জাস্ট রাস্তাটা দেখুন। ও আচ্ছা, এগুলো কি কাজু গাছ? এগুলো কি কাজু গাছ? আমার মনে হচ্ছে এগুলো কাজু গাছ। আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ উড়িষ্যার দিকেও এরম গাছ আমি প্রচুর দেখেছি, যখন পুরী থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়া হয়। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এই হচ্ছে রাস্তা, গনগনি বলে এখানকার লোকেরা। এইটা হচ্ছে গনগনি অথবা দি গ্রেট ক্যানিয়ন।
জাস্ট ভিউটা দেখুন। অবশ্যই দেখাবো, নিচের দিকেও যাব। বিষ্ণুপুরে যারা আসছেন আমি বলবো এখানেও চলে আসবেন। তো চলো গাড়িটা পার্ক করি আগে। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দি গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল, অথবা অনেকে বলে থাকে গনগনি, এখানকার লোকাল নাম। আর এইখানে যেটা আপনি দেখলেন বিষ্ণুপুর থেকে মাত্র 25 কিলোমিটার। এই যে এখানে একটা রিসর্টও আছে গনগনি। আর এইদিকে যদি আমরা যাই, আমরা যাব নিচটা আপনাদের দেখাবো। প্রচুর লোক আছে এখানে, ফটোগ্রাফি করার বেশ ভালো একটা জায়গা। অবশ্য এখন রোদ্দুরটা নেই। এখানে একটা নদী আছে, আর নদীর পাশে দেখুন জাস্ট অসাম, সেরা লাগছে দেখতে। এখানে একটা রিসর্ট আছে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিসর্ট। আপনারা চাইলে বুক করে নিতে পারেন, লিঙ্ক দেওয়া রইলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই চেক আউট করে নেবেন, আর পছন্দ হলে অবশ্যই বুক করে নিতে পারেন। এটা কোনো পেড প্রমোশন না, জাস্ট এরম একটা সুন্দর জায়গায় আপনারা যদি থাকতে চান তো অবশ্যই দেখবেন। এটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র গ্রেট ক্যানিয়ন। তো চলো নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে একটু দেখি, চলো। তো এই হচ্ছে দি গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল, যেটা গড়বেতাতে আছে। জাস্ট দেখুন কতটা সুন্দর। এইগুলো অনেক কেউ পাহাড় ভেবে ভুল করবে, বাট এগুলো কিন্তু পাহাড় না। গনগনি এলাকাটি বহু বছর ধরে সুবর্ণরেখা নদীর ক্ষয়ের ফলে গড়ে উঠেছে। এখানে লাল মাটির কেউ খেলানো গঠন, খাড়া প্রাচীর এবং বিভিন্ন প্রাকৃতিক ক্যানিয়ন দেখতে পাওয়া যায়। সূর্যের আলো পড়লে এই লাল মাটির সোনালি আভায় ঝলমল করে, যা দেখতে অনেকই সুন্দর মনে হয়। লাল মাটির ক্যানিয়ন কিন্তু সত্যি দুর্দান্ত দেখতে। এর পাশ থেকেই চলে যাচ্ছে সুবর্ণরেখা নদী, যা ক্যানিয়নের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই গনগনি অথবা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি ট্যুরিজম লজ, যেখানে আপনি থেকে একটি দিন এই পুরো গনগনি অথবা গ্র্যান্ড ক্যানিয়নের উপভোগ করতে পারেন, যেটা আপনাকে বুক করে নিতে হবে। করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই ওইখানে গিয়ে বুক করে নিতে পারেন যারা ওইখানে থাকতে আগ্রহী। জাস্ট জায়গাটা দেখুন, মাইন্ড ব্লোয়িং প্লেস। ও ওয়াও, আই ক্যাচিং। জাস্ট অনেক লোকের আওয়াজ আসছে এখান থেকে। জাস্ট সেরা 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 জায়গা। ওই দিকটা অনেক আছে, দেখা যাক একদম লাস্টে গিয়ে কি আছে। এখানে আর কিছু নেই, এখানে শেষ হয়ে যাচ্ছে দি গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল। বেশ জায়গাটা কিন্তু, মানে এখানে পিকনিক জানি না করে কিনা কেউ, বাট পিকনিক করলে কিন্তু হেভি লাগবে বল। হ্যাঁ, এরকম একটা জায়গায় পিকনিক করলে। বাট তুই স্পেস পাবি না যেরকম। হ্যাঁ দেখ, এইদিকে কোনো টিকিটও নেই। আমি বলবো যদি কেউ পারে পিকনিক তো। স্পট লেখা ছিলই। পিকনিক স্পট লেখা ছিল, হ্যাঁ, সেটা তো ওই রিসর্টটাই লেখা ছিল টিকিট কেটে উঠতে। রিসর্টে। হ্যাঁ, এখানে মনে হয় না আছে। জাস্ট দেখুন হাউ বিউটিফুল ইট ইজ, মারাত্মক সুন্দর। এইসব জল ইয়ে করে নদী দিয়ে সব ক্ষয়ে গেছে। এটা পুরোটাই না বালি, এই দেখুন পুরোটাই কিন্তু বালি, দেখতে পাচ্ছেন পুরো বালি। এই পুরো বালি দিয়ে মানে ইয়ে দিয়ে এইগুলো তৈরি হয়েছে, কারণ এই দিকে সব জল দিয়ে এগুলো ধয়ে গেছে। এগুলোতে হাত দিয়ে দেখ, প্রত্যেকটা বালি কিন্তু, সব বালি। আমরা ভাবছিলাম না এটা পাথর, বাট এইগুলো সব বালি, সব বালি। ইউ ক্যান, না না, ঠিক বলিস। এগুলো সব বালি, এগুলো কিন্তু পাথর না। ভাঙা যাবে? আমি এখান দিয়ে ভাঙলাম তো, কোথা দিয়ে? ইয়ে এটা ধর তো, একটা মারি। এই 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 বালি। কি করছিস তুই? দিস ইজ নট পাবলিক প্রপার্টি। ট্রাই করে দেখ না। এই দেখ কি রয়েছে। আচ্ছা, এখানে কারোর মোজা বা 150 কিলোমিটারের এই কাছে জলের দিকে আমাদের রাইড করতে হবে। আচ্ছা একটু নদীরটা দেখে নি, কোথায় কাটা।
জাস্ট আজকে হ্যাঁ কাঠটা ও ছেড়ে আয় না, হাত দিয়ে দে না, দাঁড়া দাঁড়া। কাটা গাছ ভর্তি। তো এই আমরা চলে আসলাম একদম নদীর পাশে। ওয়াও, বিউটিফুল। ওদিকটাও পুরো জঙ্গল, তাই না? তো যাই হোক, আমরা এই গনগনি বা যে গ্রেট ক্যানিয়ন থেকে বেরিয়ে যাচ্ছি এখন সোজা আমাদের বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে যাবো। এখন জয়পুর হয়েই যাবো, জয়পুর বিষ্ণুপুর হয়েই যাবো আমরা। এখান থেকে সময় দেখাচ্ছে 4 ঘন্টা মতন, কিন্তু চেষ্টা করব 3-3.5 ঘন্টার ভেতরে কভার করার। এখন ঘড়ি কাটায় বাজে 12টা বেজে 8। মাঝে দেখি কোথাও লাঞ্চ করে নেবো, যদি তাড়াতাড়ি হয় দেরি হয় তো। সেদিন বাড়ি ফেরার সময় কেন জানি না এই শীতকালেও কিন্তু বৃষ্টির একটা ছোঁয়া পেয়েছিলাম। এখান থেকে যাওয়ার সময় সত্যি একটা মায়াবী পরিবেশ হয়ে গেছিল, কেমন একটা বর্ষাকালের মতন মনে হচ্ছিল। যাই হোক, এখানে হুগলি দিয়ে যাওয়ার সময় এখানে একটা দোকান পেয়েছিলাম, এখানে দাঁড়িয়ে আমরা রেস্ট নিয়েছিলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি জাস্ট ওয়েদারটা দেখুন, অসাম ওয়েদার, অসাম। কি সুন্দর পাতা পড়ছে। আর আমরা এখানটা এসে দাঁড়িয়েছি এই একটা দোকানে, কারণ বৃষ্টি হচ্ছে বেশ ভালো। এইদিকে তো পুরোটাই ক্ষেত, বেশ ভালো জোরে বৃষ্টি চলে এসছে কিন্তু। সো এখন এটা এই জন্য আমরা এখানটা দাঁড়িয়েছি। আঁকাবো দুটো। আরামবাগ এখান থেকে 29 কিলোমিটার। আরামবাগ থেকে আর তো বেশি দূর না, আরামবাগ চলে আসা মানে প্রায় বাড়ি চলে আসা। জোরে এসছে, ঠিক আছে। তো এখন বেশ ভালো জোরে চলে এসছে বৃষ্টি। মানে শীতকালে হঠাৎ করে এরকম বৃষ্টি আসা, আমরা কি গ্রামে ঢুকলাম তাই এরকম কিছু? উইয়ার্ড। মানে হঠাৎ করে এরকম বৃষ্টি, মানে ইয়েতে রোদ ঠান্ডার উঠলো একটু ভেতরে। আগে। হ্যাঁ, একটু মানে বিষ্ণুপুরে না, রোদ না, উঠেছিল। ইয়েতে, তারপর আচ্ছা ইয়েতে গড়বেতা, গড়বেতা, গড়বেতা। হ্যাঁ, এটাও গড়বেতা তো। এটা গড়বেতা না? না, এটা কি? পজনগঞ্জ। এটা কিসের আন্ডারে পড়ে? তারপর এখান থেকে বৃষ্টিটা যেই কমলো, আমরা আবারও বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পার করে ফেললাম দক্ষিণেশ্বর। আশা করব এই পুরো সিরিজটা যাদের পছন্দ হয়েছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। থ্যাঙ্কস অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।